ভারতের ভূমিতে ভর্তি হয়ে আছে দুর্লভ সম্পদ। ভারত আবারও পেয়েছে আরো এক দুর্লভ সম্পদের সন্ধান, যেটাকে দেখে আরব দেশের পায়ের তলার মাটি সরে গেছে। এখন আরব দেশ তাদের তেলে ভাজবে সিঙ্গারা। আত্মনির্ভরতার শক্তি প্রকৃতিকেও গলাতে সক্ষম হয়েছে। আসলে বন্ধুরা, যখন থেকে ভারত আত্মনির্ভর হওয়ার কথা চিন্তা করেছে, তারপর থেকেই প্রকৃতিও যেন ভারতের প্রতি সদয় হয়েছে। এখন তো পরিস্থিতি এমন হয়ে গেছে যে ভারত যেখানেই তার পা রাখছে সেখানেই দুর্লভ সম্পদ পাচ্ছে। প্রকৃতিও এমন রূপ পরিবর্তন করেছে যে মনে হয় বিদেশিদের সম্পদও ভারতে চলে আসছে। এখন পরিস্থিতি এমন হয়ে গেছে যে ভারত ক্রমাগতই দুর্লভ সম্পদ পাচ্ছে। আসলে ভারত যেসব দুর্লভ সম্পদ পাচ্ছে এর জন্য ভারতকে অন্য দেশের ওপর নির্ভরশীল থাকতে হতো, আর তারা প্রায় দিনই তাদের দাদাগিরি দেখাতো। কিন্তু ভারত এখন তাদের দাদাগিরির ওপর লাগাম টানতে চলেছে। এর জন্য চীন এবং আরব দেশের পায়ের তলার মাটি সরে গেছে। আর এই দুর্লভ সম্পদই আমাদের পৃথিবীকে পুনর্জন্ম দেবে। কারণ পৃথিবীতে দূষণ এত পরিমাণে বেড়ে গেছে যে আমাদের পৃথিবী বিধ্বস্ত হয়ে গেছে। এজন্য পৃথিবীটার আত্মরক্ষার জন্য ক্রমাগতই দুর্লভ সম্পদ ভারতকে উপহার দিয়ে চলেছে। এছাড়াও এই সম্পদ ফিউচারিস্টিকও, অর্থাৎ ভবিষ্যতে এর কোনো বিকল্পই হবে না। শুধু তাই নয়, পরবর্তী সময়ে এরই রাজত্ব চলতে দেখা যাবে। এছাড়াও এই দুর্লভ সম্পদ মোদী সরকারেরও স্বপ্ন পূরণ করবে। কারণ মোদী সরকারের স্বপ্ন হলো ভারতকে জিরো কার্বন এমিশন সম্পন্ন কান্ট্রি করে তোলা। যদিও পুরো বিশ্ব ক্লিন এনার্জির নতুন নতুন বিকল্প খুঁজে চলেছে, কিন্তু এই ক্ষেত্রতে ভারত পুরো বিশ্বতে নাম্বার 1 হয়ে গেছে। আর এমনটা প্রকৃতি দ্বারা পাওয়া দুর্লভ সম্পদের কারণেই সম্ভব হচ্ছে। আসলে বন্ধুরা, এই দুর্লভ খাজানার নাম হলো লিথিয়াম। প্রথমে জম্মু কাশ্মীরে পাওয়া যায়, তারপর ছত্তিশগড়ের মাটিতে অগাধ লিথিয়াম ভান্ডারের সন্ধান পাওয়া গেছে। ভারত এত পরিমাণে লিথিয়াম ভান্ডার পাওয়ার কারণে পুরো বিশ্বই হতবাক হয়ে গেছে। আরব দেশ তো পুরোই আশ্চর্য হয়ে আছে, কারণ এদের তেলের গেম এখন শেষ হতে চলেছে। এখন এদের তেল চপসিঙ্গারা ভাজতেই কাজে লাগবে। আসলে বন্ধুরা, আরব দেশ ডিজেল পেট্রোলের বাদশা হয়ে বসে আছে। এজন্য তারা প্রায় দিনই তাদের দাদাগিরি দেখাতেই থাকে। যখন ইচ্ছা তেলের দাম বাড়িয়ে দেয়, আবার যখন ইচ্ছা সাপ্লাই কমিয়ে দেয়। এজন্য পুরো দুনিয়াকে মূল্যবৃদ্ধির সম্মুখীন হতে হয়। কারণ ট্রান্সপোর্ট ডিজেল পেট্রোলের ওপরই নির্ভরশীল হয়ে আছে। কারণ গাড়ি তো পেট্রোল ডিজেল দিয়েই চলে। কিন্তু ভারত ডিজেল পেট্রোলের দ্বিতীয় বিকল্প খুঁজে বের করে ফেলেছে। এখন আরব দেশের আধিপত্য শেষের পথে। আর এখন এই দুর্লভ সম্পদ অর্থাৎ লিথিয়াম এই ক্ষেত্রতে একটা মাইল ফলক প্রমাণিত হবে। বন্ধুরা, মেন খবর হলো ছত্তিশগড়ের কোরবা জেলাতে লিথিয়ামের বিপুল ভান্ডার পাওয়া গেছে। জেলাতে কয়লার অমূল্য ভান্ডার পাওয়ার সাথে সাথেই এখন লিথিয়ামেরও অগাধ ভান্ডার পাওয়ার তথ্য পাওয়া গেছে। কোরবার ঘাটঘরা ব্লকের 18-19টা গ্রামে করা সার্ভেতে লিথিয়াম থাকার কনফার্মেশন মিলেছে। মাটির মধ্যে এত পরিমাণ লিথিয়াম পাওয়া গেছে যে যার বিষয়ে কেউ কখনো ভাবতেও পারেনি। আরব দেশের তো হুঁশি উড়ে গেছে। এরই সাথে চীনও হতবাক, কারণ ভারত এখনো পর্যন্ত লিথিয়ামের জন্য চীনের ওপর নির্ভরশীল ছিল। চীন লিথিয়ামের বাদশা হয়ে বসেছিল, কারণ চীন লিথিয়ামের সবচেয়ে বড় ভান্ডার পাওয়া দেশ আর্জেন্টিনা এবং চিলিকে তার ঋণের দায়ে ঝুলিয়ে রেখেছে। আর এই দেশেতে লিথিয়ামের মাইনিং করে সবচেয়ে বড় সাপ্লায়ার হয়ে বসে আছে। এমনকি জাপানও লিথিয়ামের জন্য চীনের ওপর নির্ভরশীল। আসলে বন্ধুরা, লিথিয়াম এক ধরনের খনিজ সম্পদ যার ব্যবহার ইলেকট্রিক যানবাহন, মোবাইল, ল্যাপটপে থাকা ব্যাটারিতে হয়ে থাকে। লিথিয়ামের ব্যবহার বারবার চার্জ করা ব্যাটারিতে করা হয়ে থাকে। এর সাথেই মেডিসিনের প্রোডাকশনেও এর ব্যবহার করা হয়ে থাকে। মেডিকেল ইন্ডাস্ট্রিতে লিথিয়ামের ব্যবহার অনেক বেশি পরিমাণে করা হয়। ডিজেল পেট্রোলের ওপর থেকে সম্পূর্ণভাবে নির্ভরশীলতা শেষ করার জন্য পুরো বিশ্বতে ইলেকট্রিক বাহনের চাহিদা বেড়ে গেছে। এই কারণের জন্যই লিথিয়ামের খোঁজ করা ব্যাপকভাবে শুরু হয়েছে। সেই জন্য ভারত লিথিয়াম ভান্ডার বাড়ানোর চেষ্টায় রয়েছে, যাতে ভবিষ্যতে দুর্লভ খনিজ সম্পদের মামলায় ভারতকে আত্মনির্ভর করে তোলা যেতে পারে। আর এই আত্মনির্ভরতার শক্তির কারণে ভারত ক্রমাগতই লিথিয়াম ভান্ডার পেয়ে চলেছে। লিথিয়ামকে ভবিষ্যতের সম্পদ বলে মনে করা হচ্ছে। পুরো বিশ্ব এনার্জি কনজারভেশন এবং ব্যাটারি নির্মাণে লিথিয়ামের চাহিদা বেড়েই চলেছে। এখন চীন নয়, ভারত পুরো বিশ্বতে লিথিয়াম এক্সপোর্টে নাম্বার 1 হয়ে যাবে। আর এই কিছুদিন আগেই কর্ণাটকের মান্ডেয়াতে 1600 টন লিথিয়াম ভান্ডার পাওয়া গেছিল। জম্মু কাশ্মীরের রিয়াসি জেলায় 59 লাখ টন লিথিয়াম ভান্ডার পাওয়া গেছে। লিথিয়ামের খোঁজ জিএসআই অর্থাৎ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া করছে। এরা এমন একটা সংস্থা যারা খনিজ সম্পদের সন্ধান
করে। 1851 সালে এটি স্থাপন করা হয়েছিল কয়লার ভান্ডার খোঁজার জন্য। আর ছত্তিশগড়ের অনেক গ্রামেতে গত 2 মাস ধরে তারা সার্ভে করছে। আর এই সার্ভে অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, জম্মু কাশ্মীর এবং রাজস্থান সব মিলিয়ে প্রায় 7টা জায়গায় চলছে, যার মধ্যে ছত্তিশগড়, জম্মু কাশ্মীরে লিথিয়ামের অগাধ ভান্ডারের সন্ধান পাওয়া গেছে। কোরবা কালেক্টর বলেছেন যে মাটি থেকে প্রায় 80 ফুট নিচে লিথিয়ামের সন্ধান পাওয়ার কারণে রোজগারের নতুন রাস্তাও খুঁজে পাওয়া যাবে। যদি লিথিয়ামের স্ট্যাটাস দেখা হয় তাহলে বলিভিয়ার কাছে 21 মিলিয়ন টন, আর্জেন্টিনার কাছে 17 মিলিয়ন টন, চিলির কাছে 9 মিলিয়ন টন, ইউএস এর কাছে 6.8 মিলিয়ন টন, অস্ট্রেলিয়ার কাছে 6.3 মিলিয়ন টন এবং চীনের কাছে 4.5 মিলিয়ন টন লিথিয়াম মজুত রয়েছে। তথ্যের জন্য বলে রাখি, 2019 সালে খনিজ বিদেশ ইন্ডিয়া লিমিটেড নামের একটা কোম্পানি তৈরি করা হয়েছিল। এই কোম্পানি 3টে সরকারি কোম্পানিকে মিলিয়ে তৈরি করা হয়। এদের লক্ষ্য ছিল লিথিয়ামের মতো সম্পদকে বিদেশ থেকে ক্রয় করা, যাতে এনার্জি সেক্টরে দেশ সম্পূর্ণভাবে আত্মনির্ভর হতে পারে। কিন্তু এখন বিদেশ থেকে লিথিয়াম কেনার কোনো প্রয়োজনই নেই, কারণ ভারতের মাটিতে ক্রমাগত লিথিয়াম ভান্ডার পাওয়া যাচ্ছে। ছত্তিশগড় এবং জম্মু কাশ্মীরে পাওয়া লিথিয়াম ভান্ডারের ফলে ব্যাটারি ও ইভি ম্যানুফ্যাকচারারদের আর ইম্পোর্টের ওপর নির্ভর করে থাকতে হবে না, যার জন্য ভবিষ্যতে ইলেকট্রিক গাড়ির দামে অনেক কমতি আসতে পারে। তথ্য এটাও পাওয়া গেছিল জাপান অনেক আগে ইলেকট্রিক ভেহিকেল বানিয়ে ফেলেছিল, কিন্তু ব্যাটারির জন্য ফেল হয়ে গেছিল। কিন্তু এখন জাপান ভারতের প্রতি অনেক আশা রাখছে। এছাড়া টেসলাও ভারতের প্রতি আশা রাখছে। ছত্তিশগড় এবং জম্মু কাশ্মীরে পাওয়া লিথিয়ামের ভান্ডার অনেক গুণ বেশি, এজন্য ভারত সরকারও অনেক খুশি। ভারত চায় 2030 সালের মধ্যে দেশে ইলেকট্রিক যানবাহনের সংখ্যা 30% পর্যন্ত বাড়িয়ে দেওয়া। তথ্য এটাও আছে যে এতে 80% 2 চাকা বিশিষ্ট যানবাহনের বিকাশের প্ল্যানও রয়েছে। বলা এটাও হচ্ছে যে 2040 সালের মধ্যে বিশ্বতে 50%-এর বেশি যানবাহনে লিথিয়াম আয়ন ব্যাটারির প্রয়োজন পড়বে, আর ভারতের এক্সপোর্ট করতে সক্ষম হয়ে যাবে। ভারতের এই সফলতার পরে বিশ্বতে ভারতের ক্ষমতার কোনো জবাবই থাকবে না। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।